যত শহীদ শহীদ হয়েছে মে দিবসের মধ্যে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই মহান দিবস। কিন্তু দুঃখের বিষয়, তাদের রক্ত আমরা রক্ত যে দিয়েছে মহান মে দিবস আমাদেরকে দিয়েছে, আমরা তার বিনিময়ে তাদের জন্য কিছু করতে পারিনি। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে পারিনি। 8 ঘন্টার যে ডিউটি, সে ডিউটি বাস্তবায়ন আমরা করতে পারিনি। সেটা আমাদের শ্রমিক নেতাদের, আমরা যারা প্রতিনিধিত্ব করতেছি, আমাদের যারা প্রতিনিধি দিচ্ছে, তাদের ব্যর্থতা। প্রতিটা সেক্টরে আজ শ্রমিক পদে পদে নির্যাতিত হচ্ছে। 8 ঘন্টার কথা বলে ওনারা 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাছে ওভারটাইম দিচ্ছেন। তার প্রতিবাদে আজকে আমরা আমাদের প্রতিবাদ প্রতীক। এবং প্রতিটা চালক ইচ্ছাকৃতভাবে কখনো কোনো হত্যা করে না। দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, পাবলিক পথচারীর অসচেতনতার কারণে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু বাংলাদেশ সরকার চালকদেরকে ফাঁসির আশ্বাস দিয়েছে। একজন মানুষ খুন করলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। আমি তার প্রতিবাদ করছি। একজন চালক ইচ্ছাকৃতভাবে একটা বিপ্লব মারে না। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একজন মানুষ পথচারীর ভুলের কারণে গিয়ে রাস্তা পার হতে গিয়ে সে গাড়ির চাকার নিচে পড়ে এবং দুর্ঘটনাবশত সে হয়তো মারা যাচ্ছে। কিন্তু তার প্রতিবাদ চালকদেরকে ফাঁসি দিতে হবে। তার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অধিকার নিয়ে যখনই কথা বলেন, সরকার কিন্তু সেটা বাস্তবায়ন অবহেলিত না হয়, নির্যাতিত না হয়, তাদের অধিকার সঠিকভাবে সংরক্ষণ করতে হয়। একজন হিসেবে আমার সাথে একমত এবং তাদের লক্ষ্য আদর্শ এবং সফল হোক, সেদিকে আমার দৃষ্টি আছে। আমি এই দাবিগুলা বিভিন্ন দপ্তরে, আমি লিখিত আকারে বিভিন্ন দপ্তরে দিয়েছি। আমি সরকারের প্রতি দিয়েছি, জেলা প্রশাসনকে দিয়েছি এবং মাননীয় মেয়র মহোদয়কে দিয়েছি, পুলিশ প্রশাসনকে দিয়েছি, বিআরটিকে দিয়েছি। আমাদের 8 ঘন্টা কাজের দাবিতে আমাদের পর্যাপ্ত পরিমাণ পার্কিং নেই। আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছি, নো পার্কিং মামলা খাচ্ছি। আমাদেরকে পার্কিং দেয় না, কিন্তু আমরা মামলা খাচ্ছি প্রতিনিয়ত। তো সেগুলি আমরা পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে পার্কিং আমাদের চালকদের দিতে হবে, নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, রোড টেস্টের হয়রানিমূলক বিআরটির যে রোড টেস্ট করতেছে এই হয়রানিমূলক বন্ধ করতে হবে। আমি শ্রমিকের 8 ঘন্টা কাজের দাবির জন্য আমি বিভিন্ন জায়গায় প্রশাসনকে ছুটি দিয়েছি। এটা যাতে বাস্তবায়ন হয়, আজকে মে দিবস উপলক্ষে আমার এই দাবি এখানে রয়েছে। আমাদের কর্মপন্থা আমাদের ভিন্ন হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের নীতিমালার শ্রমিকের লক্ষ্য রেখে আমাদের শ্রমিক নেতৃবৃন্দের কাজ করতে হবে। সে কথাটাই বলেছেন আমাদের প্রিয় ভাই, আমাদের আপনাদের মেহনতি মানুষের কণ্ঠস্বর একই ভাই কথা বলেছেন। আজকের প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যে জায়গায় কাজ করতে হবে সেই জায়গায় অনেক কিছুই করা যায় না। তাই তিনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শুধু শ্রমিক নেতৃত্ব দিলে হবে না, শ্রমিকের অধিকার আদায়ের জন্য একটি কাঠামো আছে, একটি গঠনতন্ত্র আছে। সে বিষয়ে যদি তার দ্বারা না থাকে তাহলে সরকার থেকে শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব নয়। আমরা যদি অতীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যদি আমরা একতাবদ্ধতা হই, শাসক গোষ্ঠী এবং শোষণ গোষ্ঠী এবং যারা চাঁদাবাজ গোষ্ঠী আছে সবাই সতর্ক হয়ে যাবে। আমরা যেভাবে শ্রম দিচ্ছি, 8 ঘন্টা শ্রম দিচ্ছি, কিন্তু শ্রমের কোনো মূল্য পাচ্ছি না। আমাদেরকে খেটাই নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে দিব কাছে আমরা সবাই একত্রিত হই। এরপরে কারো খবর থাকে 2260 ছাড়া এই চালকদের কোনো বিকল্প রাস্তা নাই। যারা অতীতে আছে এবং এসেছে, আমরা সবাইকে বলতে চাই 2260